জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হয়েছিল 10 বছর কিন্তু এসব করেনি। সে একজন ব্যারিস্টার মানুষ ছিল এবং দুজনের বিরুদ্ধে আমরা রাজনীতি করেছি, বুদ্ধবাবু, জ্যোতিবাবু, কিন্তু তারা এতটা নোংরামি করেনি। তাদের কেদারবাজি করত, কিছু কংগ্রেস কর্মীদের ঘরবাড়ি লুট করেছে, ভাঙচুর করেছে, কংগ্রেস সমর্থকদের রাবণের ইজ্জত লুট করেছে, কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে এই 15 বছরে পুরো একদম তোলাবাজি ছাড়া কোনো কাজ নাই। আর প্রত্যেকটা মুসলমানের গ্রামে লড়াই লাগিয়ে দাও, মারামারি লাগিয়ে দাও, কেস দিয়ে দাও, এই হচ্ছে পলিসি। মুসলমান কি শুধু অমুসলিমদের গোলামি করার জন্য তাদের জন্ম হয়েছে? মুসলমান আল্লাহর গোলামি করবে, মুসলমান ইমান নিয়ে কবরে যাবে। কিন্তু মুসলমানের মধ্যে এখনো 20% মুসলমান শুধু মমতা ব্যানার্জির হয়ে কাজ করতে গিয়ে তাদের ইমানটাকে এত দুর্বল করছে, এত তারা হারাম খাচ্ছে যে আমরা এত বলে প্রতিবাদ করেও তাদেরকে বিরত রাখতে পারছি না। কিন্তু এবারে আজকে আমি মোহাম্মদপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আর কয়েকটা দিন, বৃহস্পতিবারে 23 এপ্রিল 152টা সিটে ভোট হবে। এই 152টা সিটের মধ্যে আমাদের প্রায় 78টা প্রার্থী আছে। 78টা টোটাল আমার 142, আমার ছিল 182, 40টা আগেই বিক্রি হয়ে গেছে। 40টা বিক্রি হয়েছে, তার ভিতরে 35টা মুসলমান প্রার্থী। শুধু আমি মুসলমানদের বিধানসভার প্রার্থী ডিক্লেয়ার করেছিলাম বলে তারা শুধু হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে নাম ডিক্লেয়ার হওয়ার পরে কলকাতার জোড়াসাঁকো শাহ আলম বলে একজনকে প্রার্থী করেছিলাম, সে 30 লাখ টাকায় বিক্রি হয়েছে। এই অভিষেক চোরটা তোলাবাজির টাকায়, পাল্লা চুরির টাকায়, পাথর চুরির টাকায়, বালি চুরির টাকায় এরকম আমাদের দলের প্রার্থীদের গতকাল থেকেও প্রায় 12-14 জনকে টাকা দিয়ে বসিয়ে দিয়েছে। আমি টোটাল 142 জন লাস্টে প্রার্থী মনোনয়ন করেছিলাম। তার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 4টে জেলার যেসব প্রার্থী ছিল প্রায় 60% প্রার্থী, যদি 80টা ছিল তার ভিতরে প্রায় 45টা 48টা প্রার্থী তারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। এখানেও মুসলমানরা কত অকৃতজ্ঞ বা কতটা বেঈমান বা কতটা নিমুখারাম। এই যে 45-48টা প্রার্থী বিক্রি হলো, তার ভিতরে মাত্র 6টা হিন্দু, তার ভিতরে 4টে শিডিউল কাস্ট, তারা ভয়ে বা তাদেরকে প্রেসার দিয়েছে, তারা বসে পড়েছে। বাকি 35-36টা মুসলমান শুধু আমার পার্টিতে নাম লিখিয়ে আমি তাদের প্রার্থী তালিকায় অনলাইনে নামটা দিয়েছিলাম। তার জন্য এক একজনা কেউ 30 লাখ, কেউ 20 লাখ, কেউ 9 লাখ, কেউ 15 লাখ করে টাকা আজকে মমতা ব্যানার্জি শুধু আমাকে একটা সিট ভরতপুরে 2021-এ দিয়েছিল। আমি গোটা 20টা সিট পাই দিয়েছিলাম। আমাকে দেখে মমতা নিজেই হেরেছিল নন্দীগ্রামে। আর মুর্শিদাবাদে আমরা মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা তৈরি করেছি তাই 20টা পেয়েছিল। এবারে কত ধানে কত চাল হয়। মমতা ব্যানার্জির পার্টির সর্বোচ্চ নেতারা অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। অভিষেক কাল এসেছিল লালবাগে, কালকে আমার একটা জায়গায় সভা ছিল, ও লালবাগে এসেছিল। লালবাগে আমার রাত্রে ছিল আর ও দিনে এসেছিল। রাত্রে যখন আমি লালবাগে পৌঁছালাম তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, হাজার হাজার লোক ছিল। বৃষ্টির মধ্যে লোক এনারা ছিটকে গেল। তাও আমি বললাম তাহলে মিটিং শেষ করি। বলল না, বৃষ্টি ছাড়লেও আপনাকে বক্তৃতা করতে হবে। আজকে গোটা মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর,
কুচবিহার, এদিকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, সমস্ত জায়গায় আমার দলের প্রার্থী আছে। আমি 4 মাসে একটা পার্টি খুলে বিধানসভার মতো একটা ভোটে 182টা প্রার্থী জোগাড় করেছিলাম। আমার উপরে ভরসা রেখে তারা প্রার্থী হতে চেয়েছিল, কিন্তু তারা ডাক্তার লোক সামলাতে পারলো না, পেশাব দিতে পারলো না, তাই তারা টাকা নিয়ে বসে পড়লো। আমার কিচ্ছু যায় আসে না। আমি তো এদের এই চোরদের এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছি, চোররা এখন প্রতিদিন আমাকে নিয়েই ওদের মুখ খুলতে হচ্ছে। বিজেপির বিরুদ্ধে কথা বলে না, কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে না, যেখানে আসছে অভিষেক হোক আর মমতা হোক, একটা লোককে নিয়ে কথা, যাকে ধর্ষকদের মধ্যেই ধরেনি। 4 ডিসেম্বর যাকে সাসপেন্ড করে দিল, তা আবার কিভাবে এমন অপমান করে রাত্রিতে ফোনে বলে দিতে পারতো। সেখানে রাত্রি 12টার সময় মেসেজ আসলো যে ডায়াসে যেতে হবে, মিটিং এ থাকতে হবে। আমি সকাল 11টায় গেলাম, 11:20 আমাকে সাসপেন্ড করে দেওয়া হলো। আমি ডায়াসের নিচে থেকে অপমানিত হয়ে চলে আসলাম। আমি সেই দিন বলেছিলাম, মমতা ব্যানার্জি, তুমি তোমার নিজের পায়ে কুড়ুলটা আজকে নিজে মারলা। আগামী দিনে পশ্চিম বাংলার মুসলমানরা তোমাকে যাতে ভোট না দেয় তার জন্য আমি, আর শুধু আমাকে বলা হচ্ছে ভোট কাটো, আমি নাকি বিজেপির মিটিং। তো মমতা ব্যানার্জি, আপনি কালীঘাটে অটল বিহারী বাজপেয়ীকে ডেকে এনেছিলেন, আপনার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল অটল বিহারী বাজপেয়ী, আপনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। মুম্বাইয়ের মহারাষ্ট্রে একজন লোক ছিল উগ্র হিন্দু, বাল ঠাকরে তার নাম, তার ছেলে উদ্ধব ঠাকরে, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন মুসলমানের ভোটে, এখনো সেই উগ্র হিন্দুকে আপনি রাখি পড়াতে যান, ভাই বলেন। এখনো ছবি আমার কাছে আছে, আমি গত সপ্তাহতেই সাংবাদিকদের প্রকাশ করেছি যে মমতা ব্যানার্জি কতটা মুসলিমদের ভালোবাসে, এসব থেকে আমরা ভালোভাবে প্রমাণ। আর আমরা যখন দলে ছিলাম, আমি যখনই কথা বলতে গিয়েছি শুধু বলেছে তুমি থামো, আমি দেখছি তুমি বেশি কথা বলো না, আমি দেখছি 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 করতে করতে 4 বছর কাটিয়ে দিল। একটা লোহাঘাটের ব্রিজের কথা বলেছিলাম, সেটা হলো না। কিন্তু যেখানে ভোট চায় না, যে হিন্দুরা ভোট দেয় না, বিজেপিকে ভোট দেয়, তাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে 1700 টাকা। আর যারা মুসলমানরা ভোট দিচ্ছে তাদের 1000 ছিল 500 বেড়ে 1500, আর তাদের 1200 ছিল 500 বেড়ে 1700। যে বুথে, এই মোহাম্মদপুর বুথে দেখা গেল ইউসুফ পাঠান ভোটে দাঁড়ালো, এই বুথে লিড হলো, এখানেও 10 লাখ টাকা, আর যেখানে বিজেপির লিড হয়েছে সেখানেও 10 লাখ টাকা। তাহলে আপনার পার্টিকে ভোট দেওয়ার দরকার কি আছে? কোনো দরকার নাই। যারা আপনার বিরোধিতা করে, আপনার আজোড়া বাদ দেয়, তাদেরও আপনি যেভাবে খাতির যত্ন করেন। আর যারা মারামারি করে, সালো বুলিয়ে, মামা ভাইজি, চাচা ভাই মারামারি করে আপনার ভোটটা দখল করে দেয়, ভোটটা পূরণ করে দেয়,